আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তাকারী সংস্থার চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান ও মহাসচিব মোহাম্মদ মইনুর রশিদের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব সাবেক সেনা সদস্য থেকে শুরু করে সারা দেশব্যাপী অসংখ্য পরিবার। আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তাকারী সংস্থা সেন্টার ফর এনফোর্সমেন্ট অব হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড চেরলা কথিত চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান ও মহাসচিব মোহাম্মদ মইনুর রশিদ সম্পর্কে অভিযোগ উঠেছে। বিগত সরকারের আমল থেকে অবৈধ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, মানবাধিকার সংস্থা ও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এমপি মন্ত্রীদের সাথে সেলফি বাণিজ্য এবং তাদের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা, জনগণের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, মানব পাচার, ভুয়া পরিচয়ে প্রভাব বিস্তার, প্রশাসনের আদলে কার্যক্রম পরিচালনা, গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে ডিবি, র্যাব, প্রশাসনিক টিমের মতো বিভিন্ন অপারেশন পরিচালনা ও সারা দেশব্যাপী ভয়াবহ অপরাধ নেটওয়ার্ক গড়ে তুলেছেন এই দুই ব্যক্তি। আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তাকারী সংস্থার চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান ও মহাসচিব মইনুর রশিদ সম্পর্কে ভুক্তভোগী সাবেক সেনা সদস্য বলেন, আমার দেশের বাড়ি বরিশাল ভোলাবাড়ি, আমি থাকি ঢাকা মিরপুর ক্যান্টনমেন্ট। আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করি। মইনুর রশিদ চৌধুরী আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মহাসচিব এবং আন্তর্জাতিক আইন সহায়তাকারী সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান আমাকে ঝিনাইদা আরবপুর মানে একটি জায়গার নাম, সেখানে আমাকে ডাকে। আমি তাদের কাছে আমি অনেকগুলো টাকা পাবো। টাকার অঙ্ক 6,27,200 টাকা। আরো 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 বিভিন্ন জায়গায় সে আমাকে হয়রানি করে, বিভিন্ন জায়গায় দৌড়ি করেছে। আরো অনেক টাকা আমি খরচ করেছি, প্রায় লাখখানির মতো। সো আমাকে ডেকে এনে বসে যে তুই আমার কাছে কোনো টাকা পয়সা পাবি না, যদি টাকা পয়সা যদি চাস বা ভবিষ্যতে যদি কোনো চিন্তা করস, তাহলে তোকে আমি মেরে তোকে লাশ আমি গুম করে দিব। তখন আমি এই কথা শুনে আমি ভয়ে আমি আপনাদের কাছে আসছি। আমি বাংলাদেশ সরকারের কাছে আমি বিচার চাই, আমি যাতে টাকা যেন পাই, টাকা আমি পাই। এইভাবে আপনি কিসের টাকা আমাকে বলছে সে আমাকে বিদেশে নিয়ে যাবে। আমার মতো এরকম অনেক ভুক্তভোগীরা আছেন, যেমন মোহাম্মদ আনোয়ার হোসেন লিটন, মোহাম্মদ নুরে আলম, মোহাম্মদ শাহিন আলম, মোহাম্মদ জাকির হোসেন। এভাবে সে অনেক টাকা নিয়েছে। যেমন আমার কাছে টাকা নিয়েছে 6,27,200 টাকা। মোহাম্মদ নুরে আলম তার কাছে টাকা নিয়েছেন, মোহাম্মদ লিটনের টাকা নিয়েছেন, টোটাল 15 লক্ষ টাকা। আমাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মহাসচিব জনাব মইনুর রশিদ চৌধুরী এবং চেয়ারম্যান মাহমুদ হাসান, ওনারা আমাকে বলছে যে আপনাকে বিদেশে পাঠানো হবে। আন্তর্জাতিক মানবাধিকারের চেয়ারম্যানের স্বাক্ষরিত আমাকে একটা সার্টিফিকেট দেয় যে আপনাকে বিদেশে পাঠানো হবে। সেই উপলক্ষে সে আমার কাছে কিছু টাকা ডোনেশন করে, ডোনেশন নেয় এবং টাকার অঙ্ক প্রায় 20,000 টাকার মতো। বলছে আপনাকে একটা আইডি কার্ড দেওয়া হবে, আপনাকে মানে একটা সার্টিফিকেট দেওয়া হবে। আপনি যাতে ওই ডট মেসিডোনিয়া আপনি যাবেন, সেখানে আপনি এই জিনিসটা লাগবে। এখানে আমাদের একটা সেমিনার হবে। মানবাধিকার সংগঠন মানবাধিকার কর্মীদের নাম বলে সে বিভিন্ন সাইনবোর্ড লাগিয়ে বিভিন্ন নেতা কর্মীদের সাথে সে বিভিন্ন রকমের মইনুর রশিদ চৌধুরী এবং হাসান মাহমুদ ওনারা বিভিন্ন জায়গায় ছবি তুলে তারা ছবি বাণিজ্য করে। এবং সেইভাবে আমি তাকে বলতে যাই মইনুর রশিদের নামে আমি মানবাধিকার চেয়ারম্যানের কাছে বিচার চাই। মইনুর রশিদ চেয়ারম্যান কি করছে, ডেকে নিয়ে আমাদেরকে সাসপেন্ড করে দেয়, বলছে যে কোনো টাকা পয়সা পাবেন না, যা আপনি করে নেন। এবং এই মইনুর রশিদ চৌধুরী ওনার অফিস আগে ছিল কারণ বাজার, উনি কয়েক মাস পর শুধু অফিস চেঞ্জ করে। অত অফিস ছিল কারণ বাজার, সেখান থেকে চেঞ্জ করে দিয়ে মিরপুর ডিওসিএস অফিস চেঞ্জ করে দিয়ে আসছেন রূপনগর দুয়ারিপাড়া। এভাবে সুতরাং দুই মাস পর সুতরাং চেঞ্জ করে কেন তার বিভিন্ন কাছে প্রতারিত মানুষের সাথে প্রতারণা করে। মানুষজন জানতে পারে সে একটা সত্যিকার প্রতারক, তখন সে ঘন ঘন অফিস চেঞ্জ করে, মানে জায়গা স্থান পরিবর্তন করে, যাতে তাকে কাউকে বিরক্ত না করে বা তার দাবানা না করে। আর মাহমুদ হাসান চেয়ারম্যানের অফিস হলো মেন অফিস নড়াইল হেড অফিস। আর উনি মাঝে মধ্যে ইয়াতে আসতো, দুয়ারপাড়া অফিসে আসতো, পল্টন অফিসে আসতো, আর কালমাজ অফিসে আসতো। এখন বর্তমানে মিরপুর দুয়ারিপাড়া মইনুর রশিদ চৌধুরী হিসাবের বর্তমান আন্তর্জাতিক মানবাধিকার অফিসে তার এখানে আছে, কিন্তু সে এখানে আসে না। সে মিরপুর থেকে সে মানুষের টাকা পয়সা মেরে সে পলাতক, এবং সে আমার বিব এলাকা ছিল। এবং তাকে টাকা পয়সা বিভিন্ন আইনের হুমকি, বিভিন্ন বড় বড় মানে মূর্তি প্রশাসনের ভয়ভূতি দেখায়, এবং সেই বিভিন্ন ধরনের খারাপ ভাষায় গালিগালাজ করে। প্লাস
এবং সে তখন বিভিন্ন ধরনের মানে হুমকি দামকির মধ্যে আমাদেরকে রাখছে। সেই জন্য আমি সরকারের কাছে এটি দাবি করবো, এই সমস্ত লোকের যেন শাস্তি হয় বা তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক।